नमस्कार बंधुरा आमी आज के बानाচ্ছি माछेर कचुरी। आमी एखाने माछेर कचुरी बानानोर जोन्नो प्रथमे कातला माछेर पेटी निये नियेछि आर आमी पुर बानाबो बोले प्रथमे कातला माछेर पेटीगुलोके कड़ाइते सामान्य जल दिए माछगुलोके एकटु सिद्ध करे नेब। अल्प नुन दिए दिलाम, दिए एकटु ढाका दिए 5 मिनट मतन कभार करे जखन माछेर कालारटा चेंज हो जाबे तखन बुझबो जे माछटा सिद्ध हये गेछे। एबार माछटाके तुले एकटु ठंडा करे नेब, निये एर थेके काँटागुलोके खूब भालो करे छाड़िये नेब। एकटु केयारफुली एई काजटा करते हबे जाते एर मध्य कोनो काँटा ना रये जाय। भालो करे एकटु हाथ दिये चेपे चेपे देखे निते हबे। एइभाবে आमी समस्त काँटा छाड़िये निलाम। एबार कड़ाइते सर्षेर तेल दिए कड़ाई गरम करे सर्षेर तेलेर मध्य একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো আর মৌরি গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে মিক্সড করে নেব। এবার আমি কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দেব আর এখানে আমি একটা গোটা আলু সিদ্ধ করে রেখেছি, এটা বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব কিছুটা গরম মশলা। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। নিয়ে আমি একটা পুর বানিয়ে নেব এবং শেষে দিয়ে দেব কিছুটা টমেটো কেচাপ আর ধনেপাতা কুচি। এগুলোকেও আমি একটুখানি মিক্সড করে নেব। এবার আমি এই পুরটাকে তুলে রাখবো একটা বাটিতে করে, এটাকে একটু ঠান্ডা হতে দেব। এদিকে আমি ময়দাটা মেখে নেব। ময়দাতে নুন দিয়ে আর একটু জোয়ান হাতে ঘষে দিলে গন্ধটা সুন্দর হয়। এই জোয়ান আর নুন দিয়ে আমি ময়দাটাকে একটু মেখে নিয়ে এবার তেল দিয়ে এটাকে একটু ময়াম করে নিয়ে আমি জলের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমার ডো করা হয়ে গেছে। এবার মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। খুব ছোটও করব না আবার খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে বাটির মতন শেপ দিয়ে নেব হাতের সাহায্যে। তারপরে যে মাছের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে নেব, নিয়ে এইভাবে প্যারার মতন শেপ করে রাখব। এবার অল্প তেল দিয়ে খুব হালকা হাতে আমি এই লেচিগুলোকে বেলে নেব। এবার কড়াইতে তেল গরম করে আমি এই লুচিগুলো বা পুরিগুলো ভেজে নেব। এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার মাছের কচুরি। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আলুর তরকারির সাথে এটা খুব ভালো লাগে।